কেউ গান গাইছে, কেউ আবার নাচছে। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় গান গাইতে গাইতে নৃশংস ও নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এক যুবককে। ১ মাস আগের ঘটনা হলেও ভিডিওটি ছড়িয়ে পড়ে শনিবার। গণপিটুনিতে নিহত শাহাদাত হোসেন নগরীর স্টেশন রোডের বয়লার কলোনির বাসিন্দা। ১৪ আগস্ট রাতে বদনা শাহের মাজারের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, এর একদিন আগে দাওয়াতের কথা বলে শাহাদাতকে ডেকে নেন বন্ধুরা। ফিট দেখা গেছে যে ওদের ছবি দেখেনি, 4 জনে আমার ছেলেরা টানি এমনি আটটা না দিয়ে ফিটটা সাথে দেখতেছে, মারতেছে। ওর বন্ধুরা আমার এখানে আসি ওকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, আগের দিন নিয়ে গেছে, পরের দিন আমরা লাশ পাইছি। এমন ঘটনা মানতে পারছেন না এলাকাবাসীও। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মানুষ মনে করে আপনার ধরেন নাই না, এটা কারে ফালাইছে এটা আমরা বলতে পারছি, প্রাইভেট কার থেকে ফালে দিয়ে গেছে। ওখানে মারধর করতেছে, ছাত্ররা বলছে এটা কি বলতেছে, যখন বললো বলতেছে মোবাইল চোর। এগুলোর বিচার নাই, এগুলোর বিচার কোনখানে আছে, কোনখানে গেলে পাওয়া যাবে? এরকম কেন মারবে? এরকম মার সন্তান করে কেন মারবে? এরই মধ্যেই অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন শাহাদাতের চাচা। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এটা নিয়ে আমরা ইতিমধ্যেই পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি। এখানে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদেরকে অতি দ্রুতই আমরা আশাবাদী যে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম। নিহত শাহাদাত হোসেন স্টেশন রোডের ফলের দোকানে কাজ করতেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুক্রবারের সহিংসতার ঘটনার পর রাঙামাটি শহরের ভেতরে সোমবার যান চলাচল কিছুটা বাড়লেও এখনও থমথমে পার্বত্য এই জেলাটি। অবরোধের মধ্যেও সকাল থেকে জেলার সঙ্গে চট্টগ্রামের সীমিত পরিসরে সড়ক যোগাযোগ শুরু হয়, তবে নেই তেমন যাত্রী। অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার করায় শহরে বেড়েছে চলাচল, খুলেছে কিছু কিছু দোকানপাট। আমার ফ্রিজ, আইপিএস, ব্যাটারি, সোলার সব নিয়ে গেছে। কিছু রাখে দেখো আমাদের এই দোকানে হাতে মেডিসিন সব। আমরা এখন কি করব, কার কাছে বিচার দেব? সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবিতে মৈত্রী বিহারে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। প্লেট ছিল 200-র অধিক, চামচ, গ্লাস সব ধ্বংস করে ফেলেছে। তো আমরা ভয়ে আতঙ্কে 3 তলা ছাদের উপরে উঠে জীবন রক্ষা করি। এদিকে খাগড়াছড়িতে আগুন দেওয়ার 4 দিন পর পণ্য বিক্রি শুরু করেছেন লার্মা স্কোয়ারের বিক্রেতারা। আঞ্চলিক সড়কের পাশাপাশি বন্ধ রয়েছে এই জেলার সঙ্গে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ। 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা করে গাড়ি যায়, গাড়িতে একটা আপনার যায় না, যাত্রী ভয়ে আসে না। টমটমে অবস্থায় আছে, বাড়িরাও আসতেছে না, বাঙালিরাও আসতেছে না। নতুন করে সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 2 পার্বত্য জেলার গুরুত্বপূর্ণ সড়কে জোরদার করা হয়েছে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যদের টহল। বকেয়া বেতনের দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিগত 2 মাসের স্যালারি আমরা এখন পর্যন্ত পাই নাই এবং স্টাফদের বকেয়া বেতন 3 মাসের বাকি আছে। আমরা চাই আমাদের ফ্যাক্টরি চলুক, আমাদের বকেয়া বেতনগুলো দিয়ে দিক। চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের অধীনে সোমবার আশুলিয়ার মোট 43টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া 9টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। শিল্পাঞ্চলের বাকি সব কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে, তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা চেষ্টা করতেছি মালিকের সাথে শ্রমিকের সম্মিলনটা ঘটায় দেওয়া, যাতে 2 পক্ষ বসতে পারে, একটা পরিবেশ হয়, 2 পক্ষ বসে তাদের কথাবার্তাগুলো ক্ষোভ যা আছে, যার যাই আছে কথাটা বলতে পারে। এদিকে সকালে গাজীপুরের কালিয়াকৈর, টঙ্গী ও বাঘের বাজার এলাকায় 3টি কারখানা শ্রমিক বকেয়া বেতন সহ নানা দাবিতে মহাসড়কে অবস্থান নেয়। এতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট। দুপুর 12টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আমাদের একটা লোক বের করতে পারবো না, আমাদের কোনো জুলুম করা যাবে না। 10টা পর্যন্ত যে ডিউটিটা করি আমরা, এখানে 60 টাকা আমরা নাইট বিল চাই, আর 10টার পরে যে ডিউটিটা করব ওইটা আমরা 100 টাকা নাইট বিল চাই। এছাড়া গাজীপুরে কোকোলা ফুডের শ্রমিকরা বোনাস সহ নানা দাবিতে বন্ধ থাকা কারখানায় ভাঙচুর চালায়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনুরাকুমারা দিশানায়েক। স্থানীয় সময় সোমবার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।
সংবাদ মাধ্যম বিবিসি জানায়, অর্থনৈতিক সংকট কাটিয়ে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে রচনার প্রতিশ্রুতি দিয়েছেন অনুরা। নির্বাচনে তার এই জয়কে দুর্নীতি ও স্বজন তোষণের সংস্কৃতির প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ৫৫ বছর বয়সী এই রাজনীতিক একসময়ের মার্ক্সবাদী হিসেবে পরিচিত। তার দল জনতা বিমুক্তি পেরামুনা জেভিপি এর আগে কখনো ক্ষমতার কাছাকাছিও ছিল না। স্থানীয় সময় রোববার রাতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী হিসেবে এই বামপন্থী নেতার নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে গত শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। ৪২.৩১% ভোট পান দিশানায়েক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসজেবি নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন ৩২.৭৬% ভোট, আর মাত্র ১৭% ভোট পেয়েছেন সদ্য সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। চরম অর্থনৈতিক সংকটের মুখে ২০২২ সালে দেশটিতে গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ক্ষমতাচ্যুত হলে সরকার পরিচালনার দায়িত্ব পান বিক্রমাসিংহে। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল দেশটিতে। লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে এসব হামলা চালানো হয়। এরই মধ্যে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননে নাবাতিয়ে অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান আধা ঘন্টার মধ্যে ৮০টিরও বেশি হামলা চালিয়েছে। দক্ষিণের তাইয়ের এলাকায়ও হামলা হয়েছে। এছাড়া পূর্ব লেবাননের বেকা অঞ্চলেও হামলা চালানো হয়েছে। এর আগে গতকাল রোববার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে বড় ধরনের পাল্টাপাল্টি হামলা হয়। ইসরায়েলি বাহিনী বিমান থেকে বোমা হামলা চালায়। অপরদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ছোড়ে হিজবুল্লাহ। ইসরায়েলের ড্রোন হামলার পর হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ১৫০টি রকেট নিক্ষেপ করে। এসব রকেট হামলায় ইসরায়েলে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংসের দাবি করেছে। হামলায় লেবাননে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত প্রায় ১ বছর ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে প্রায়ই লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের সীমান্তে সংঘাত ও হতাহতের খবর পাওয়া যায়। তবে সবশেষ পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্যেই সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে। দেইর এল বালা শহরে হামলায় একজন মা ও তার ৪ সন্তান নিহত হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ২টি পৃথক হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত প্রায় ১ বছরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪১,০০০ ছাড়িয়েছে।